গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন চিশতিয়া ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি 1141 সালে জন্মগ্রহণ করেন। তিনি চিশতি উপমহাদেশে প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন। তার পিতার নাম খাজা গিয়াসউদ্দিন হাসান। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। খাজা সাহেব মাত্র 15 বছর বয়সে পিতৃহীন হন। পৈতৃক সূত্রে তিনি একটি ফলের বাগান লাভ করেছিলেন। ইব্রাহিম কান্দুজি নামক একজন মুজ্জুব বুজুর্গের সংস্পর্শে এসে তার জীবনে অমূল পরিবর্তন সাধিত হয়। তিনি তার ফলের বাগান অন্যদের দান করে দুনিয়াতে গিয়ে একজন সাধক হিসেবে নতুন জীবন শুরু করেন। ধারণা করা হয় সুলতান উল হিন্দ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 536 হিজরি 1141 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্টান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র অর্থাৎ উইন্ড মিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে তিনি তার ফলের বাগানে পানি দিচ্ছিলেন। তখন তার ফলের বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। যুবক মাইনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মাইনুদ্দিনকে এক টুকরো রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি বোখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহের নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন তিনি। পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। একবার তিনি এক এলাকা দিয়ে সফর করছিলেন। এমন সময় দেখতে পেলেন পথিমধ্যে একটি হুজরা শরীফ দেখা যাচ্ছে। সেই হুজরা শরীফের দরজা খোলা রয়েছে। সে ঘরের ভেতর আল্লাহ পাকের একজন ওলি বসে রয়েছেন। হযরত গরিবে নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দিকে ওই বুজুর্গ ব্যক্তি তাকালেন এবং ওনাকে হাত দিয়ে ইশারা করে ডাকলেন। তিনি হুজরা শরীফে ঢোকার সময় দেখতে পেলেন হুজরা শরীফের দুই দিকে দুইটি বাঘ বসে রয়েছে। তিনি ফিকির করছিলেন নিশ্চয় বাঘ দুটি আল্লাহ পাকের ওই ওলির খাদেম হবে। এরপর তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। যখন তিনি ভেতরে প্রবেশ করলেন তখন সেই আল্লাহ পাকের ওলি বললেন, হে বাবা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মহান আল্লাহ পাকের এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মশগুল রয়েছেন। তাহলে আপনি দুই নসিহত সব সময় মনে রাখবেন যা আপনার জীবনে কাজে লাগবে। প্রথম নসিহত হচ্ছে আপনি মহান আল্লাহ পাক ছাড়া কোনো মাখলুকাতকে ভয় করবেন না, একমাত্র মহান আল্লাহ পাকের ভয় করবেন। দ্বিতীয়টি হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে সমস্ত কিছু চাইবেন, বেশি বেশি আরজি ও দোয়া করবেন। হাদিস শরীফে রয়েছে, যে চায় সেই পায়, আর যে চায় না সে কি করে নিয়ামত পেতে পারে। হযরত গরিবে নওয়াজ খাজা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই দুটি নসিহত মুবারক আমার অনেক কাজে লেগেছে। সুবহানাল্লাহ। ওনার জীবনী মুবারকে বর্ণিত রয়েছে, তিনি যখন মহান আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন ক্রমে হিন্দুস্তানে তশরিফ আনলেন, তখন হিন্দুস্তানের রাজা ছিলেন পার্থিরাজ। ওই মুহূর্তে হিন্দুস্তানের প্রায় সমস্ত মানুষই ছিল বিধর্মী, কিন্তু হযরত খাজা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত বিধর্মীকে ভয় পাননি। একাই সমস্ত বাতিল কুফরি শিরকি সমূলে মূলোৎপাটন করে গোরা হিন্দুস্তানে ইসলাম জারি করলেন এবং 1 কোটিরও বেশি বিধর্মী ওনার মোবারক হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে খাঁটি মুসলিমে রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ, কি পরম নিয়ামত। খাজা মাইনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেছেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত ও দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সঙ্গে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানীর সহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে, এই সময় আব্দুল কাদের জিলানী তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শিহাবুদ্দিন সারাওয়ার্দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। একই সংবাদ নিজ পীর খাজা ওসমান হারুনির সঙ্গে মদিনায় অবস্থান এবং জিয়ারতকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ইসলামী সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর উসমান হারুনি
মুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার খিলজিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। খাজা মাইনুদ্দিন চিশতি 633 হিজরিতে 5 রজব দিবাগত রাতে অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের পূর্বে পর্দা গ্রহণ করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। তার বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজে জানাজায় ইমামতি করেন। প্রতি বছর 1 রজব থেকে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যাতে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে এখানে সমাগম করে। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ঘটনা নিয়মিত পেতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও এমন শিক্ষণীয় ঘটনা কখনোই মিস না করে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।